নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আপনারা দেখেছেন নিফটি কন্টিনিউয়াস পজিটিভে ছিল। প্রথমে অনেক উপরে খুললো, তারপরে বাড়লো, আবার ধীরে ধীরে পড়ে গেল। এবং ব্যাঙ্ক নিফটিও প্রচুর পজিটিভে ছিল। কিন্তু একটা জিনিস নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এফআইআই ডিআই প্রায় মোস্ট অফ দ্য ডেজে বাই করছে, কিন্তু নিফটিও হায়ার হাই ভাঙছে। সেখানে দেখা যাচ্ছে স্টকের দাম ধীরে ধীরে পড়ে যাচ্ছে। এটা একটা খুব মিরাকুলাস ব্যাপার, এটা প্রত্যেকের ভাববার ব্যাপার আছে। যদি আপনারা দেখেন আজকে পিএসইউ সেক্টরে 90 থেকে 95% শেয়ার কিন্তু পড়ে গেছে আজকে। অথচ কিন্তু দেখুন নিফটি, ব্যাঙ্ক নিফটি সব পজিটিভ। তাহলে আলটিমেটলি এমত অবস্থায় প্রচুর আমার কাছে প্রশ্ন আসছে, হোয়াটসঅ্যাপ তো অগন্তি, যে মার্কেট এত ভালো, নিফটি হায়ার হাই ভাঙছে, অথচ পড়ে যাচ্ছে কেন? পড়ে যাবার মেন কারণ হলো মার্কেট এতটা বেশি উপরে গেছিলো, এত বেশি ওভারবট পজিশনে ছিল। নিফটি তো এক্সট্রিমলি ওভারবট পজিশনে আছে, কিন্তু নিফটিকে ম্যানিপুলেশন করে উপরে বাড়ানো হচ্ছে। নিফটি স্টকগুলোকে মোটামুটিভাবে একটু বাড়িয়ে রাখা হচ্ছে, কিন্তু নিফটি তো সব কিছু নয়। যেখানে মাত্র 50টা শেয়ার নিফটিতে আছে, বাকি সেখানে 5-6 হাজার যে কোম্পানি আছে, সেই স্টকগুলি দেখুন মোস্টলি 90% স্টক কিন্তু নেগেটিভ চলছে। তো এটা দেখেই বোঝা যায় যে মার্কেটে এই সময় প্রফিট বুকিং করা অবশ্যই উচিত, এবং যাদের হয়তো সামান্য একটু লস আছে তারা সামান্য লসও বুক করতে পারে। বিকজ মার্কেট যদি আরও নিচের দিকে আসে, হয়তো নিফটি বিশেষ পড়বে না, কিন্তু স্টক অনেক পড়ে যাওয়ার চান্স আছে, তখন আপনারা কিনবেন। বা যাদের একদম এই টাকাটা কাজে লাগবে না, ইনভেস্টমেন্ট পারপাস, তাদের কোনো চিন্তা করার ব্যাপার নেই, তারা ধৈর্য ধরে লং টার্মের জন্য বসুন, কোনো প্রবলেম নেই। তবে এটা ঘটনা যে স্টকের দাম সব কিন্তু ধীরে ধীরে পড়ে যাচ্ছে। আজকে আমি একটি ছোট্ট স্টক নিয়ে বলবো, যেটার দাম মাত্র 15 টাকা, এবং আপনাদের আমি দেখাবো এই স্টকটা 5 মাসে 214% রিটার্ন দিয়েছে। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি ইন ডিটেলস দেখাবো আপনাদের। 5 মাসে 214% রিটার্ন দিয়েছে। আর এই স্টকটি হচ্ছে একটি পাওয়ার জেনারেশন কোম্পানি। এটা হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি। 2700 মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্টস আছে, মেনলি অমরাবতী আর নাসিক, দুটি মহারাষ্ট্রে আছে। এরকম একটি পাওয়ার স্টক, এনার্জি স্টক, ছোট্ট স্টক, এবং এই কদিনের মধ্যে কি পরিমাণ রিটার্ন দিল সেটা আপনাদের ডিটেলস দেখাবো। যারা 29শে অক্টোবর অফলাইন এবং অনলাইন ব্যাচের ক্লাস করতে চান, অফলাইন ক্লাস শুরু হবে 29শে অক্টোবর রবিবার 2টো থেকে 5:30 চলবে, আর অনলাইন শুরু হবে রাত্রিবেলা 8টা থেকে 10:30। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আর যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যে শেয়ারটি নিয়ে আমি বলবো, এটা যদি ফান্ডামেন্টালি আপনারা দেখেন কত বিউটিফুল স্টক। সবথেকে মজার ব্যাপার হলো, বেশি কিছু আমি বলবো না, এখানে কয়েকটা জিনিস আমাদের ভাববার ব্যাপার আছে। যে এই স্টকটির ফেস ভ্যালু 10 টাকা তো আছেই, এবং এই স্টকটি যদি আপনারা দেখেন যে প্রমোটারের কাছে যা শেয়ার ছিল, সেই প্রমোটার কিন্তু শেয়ার কতটা বাড়ালো দেখুন। মার্চ 2024-এ 2.04 ছিল, সেখান থেকে প্রমোটার 3.69% বাড়িয়ে নিল, অর্থাৎ প্রায় ডবলের কাছাকাছি বাড়িয়ে নিল এফআইআই হোল্ডিং। এর থেকেই বোঝা যায় যে স্টকটি কতটা তেজি আছে বা ভালো আগামী দিনে। এফআইআই স্টেক বাড়াচ্ছে। এরপরে আরেকটা জিনিস এখানে খুব সুন্দরভাবে আমাদের ভাবাচ্ছে, সেটা হচ্ছে দেখুন, আমরা দেখতে পাচ্ছি ডিআইআইও এখানে আছে প্রায় 7% শেয়ার। আর এখানে গ্রাহাম নাম্বার যদি আমরা দেখি, গ্রাহাম নাম্বার 57, স্টকের দাম কিন্তু দেখুন 15 টাকা, গ্রাহাম নাম্বার 57,
এর থেকে আরও একটি পজিটিভ নিউজ হলো সেটা আপনাদের যদি বলি, দেখবেন এর ইপিএস এতটাই বেশি, ইপিএস আছে 17.8, স্টকের দাম 15 টাকা আর ইপিএস হচ্ছে 17.8। আপনারা একটু দেখে নেবেন, হ্যাঁ, হয়তো কিছু প্লাস মাইনাস হতে পারে, কিন্তু এই ডাটাগুলি দেখে আমার মনে হলো যে স্টকটি সত্যিকারেরই একটা ভালো স্টক আগামী দিনে তো হতেই পারে। এবং এই 5 মাসে 214% রিটার্ন দিল, সেটাও আমি আপনাদের দেখাবো। এই যে স্টকটির কথা বলছি, এই স্টকটির নাম হলো রাটান ইন্ডিয়া পাওয়ার, RATTAN, রাটান ইন্ডিয়া পাওয়ার। দাম চলছে এখন 15 টাকা, আজকে 2.5% মতো স্টকটি নেগেটিভ ছিল। এবার আপনাদের যদি একটি চার্ট দেখায়, চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে চার্টটি রাটান ইন্ডিয়া পাওয়ার, এই যে চার্টটি আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু ফলো করুন। এই জায়গাটা যদি আমরা ফলো করি, এই জায়গাটা হচ্ছে 16 এপ্রিল, এরকম একটা সিচুয়েশন আছে। 16 এপ্রিল এই স্টকটার দাম ছিল 8 টাকা, সেটা 3 মাসে 4 জুন 21 টাকা হয়ে গেল। প্রায় যদি রিটার্ন দেখেন, 12-13 টাকা রিটার্ন, 8 টাকা থেকে 12-13 টাকা রিটার্ন হয়ে গেল এবং 155% রিটার্ন দিয়ে দিল। এটা দেখুন, এখানে অলরেডি এটা দেখানো আছে, 155% রিটার্ন দেখানো আছে। এইভাবে স্টকটি দেখুন কোথা থেকে কোথায় বেড়ে বেড়ে গেছে। তাহলে এই স্টকটি শুধু তাই নয়, এর ফান্ডামেন্টালি স্টকটি খুব ভালো লাগছে, খুব স্ট্রং। আগামী দিনে হয়তো খুব ভালো রেজাল্ট করতেও পারে, আরও ভালো। দেখুন, এই একটা বললাম, এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে, দেখুন এই জায়গাটা যদি আমরা দেখি, এখানটায় আমরা দেখতে পাবো 12 জুন থেকে 18 জুন এই স্টকটা 16 থেকে 20 টাকায় গেল, প্রায় 25%-এর উপরে এটা পজিটিভ হলো। এখানে দেখতেই পাচ্ছেন, এটা বাই ডিফল্ট এটা পার্সেন্টেজ দেখিয়ে দেয়, 25% বেড়ে গেল এই স্টকটি। আবার এই স্টকটি নিচে পড়লো এরকম জায়গায়। তারপর আবার দেখুন এই জায়গাটা যদি ফলো করেন, এইখানে দেখা যাচ্ছে 20% প্রফিট দিল। এই জায়গাটা হচ্ছে 22 জুলাই থেকে 1 আগস্ট, 14 থেকে 18 চলে গেল, 20%-এর উপরে প্রফিট দিয়ে দিল। আবার যদি এই জায়গাটা দেখেন, এখানে একটা 14%-এর মতো রিটার্ন পাচ্ছি আমরা 14 আগস্ট থেকে 22 আগস্ট। এখানে যদি আমরা দেখি 15 থেকে স্টকটা 17-এর উপরে চলে গেল, এখানেও একটা 14% রিটার্ন দিল। তা এইভাবে যদি টোটাল আমরা স্টকটাকে ফলো করি, এই যে জায়গাগুলি দেখাচ্ছি এবং এর যদি ফান্ডামেন্টাল বিচার করি, তাহলে কিন্তু আপনারা একটু বুঝতে পারবেন যে স্টকটা হয়তো আগামী দিনে একটা ভালো জায়গায় যেতে পারে। তো আপনারা সবাই ফান্ডামেন্টাল তো দেখতেই পারেন, দেখে নেবেন। এই যে চার্টটা আমি দেখালাম, এই চার্টটা আপনারা দেখে নেবেন। এটা এখান থেকে আপনারা দেখলে কিন্তু সমস্ত কিছুই পেয়ে যাবেন। এই স্টকটি হচ্ছে রাটান ইন্ডিয়া পাওয়ার। এই কয়েকদিনের মধ্যে একটা খুব ভালো বাম্পার রিটার্ন দিয়েছে, আগামী দিনেও কিন্তু এই স্টকটি রিটার্ন দেবে। পজিটিভ পয়েন্ট হলো এফআইআই কন্টিনিউয়াস বাইং প্লাস প্রফিট গ্রোথ 46% হলো একটা কোয়ার্টার থেকে আরেকটা কোয়ার্টারে। তাহলে 46% প্রফিট গ্রোথ হচ্ছে, মানে বুঝতেই পারছেন, তার জন্য ইপিএস প্রচুর বাড়া। দেখবেন এরকম সচরাচর ইপিএস পাওয়াই যায় না, এত ইপিএস। বড় বড় স্টকের ইপিএস কিন্তু, যাদের 2000 টাকা দাম, তাদের ইপিএস এত নেই। তো এই স্টকটা আমি আপনাদের উদ্দেশ্যে দিলাম, আপনারা একটু ফলো করবেন। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয় এবং আগামী দিন এটা ভালো রেজাল্ট দিতে পারে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি কিছু কমেন্ট সেকশানে জানান কোনো শেয়ার, সেগুলি আমি আবার পরে ভিডিওতে বলে দেবো। যারা 29 অক্টোবর অফলাইন এবং অনলাইন ব্যাচে ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন। সেখানে শেখানো হয় এবং লাইভ মার্কেটে একটি করে ক্লাস দেওয়া হয়। প্রথম 15 দিন ক্লাস হওয়ার পর লাইভ মার্কেটে ডাকা হয় এবং প্রত্যেক উইকে একটা করে লাইভ মার্কেটে ক্লাস হয়। তো আলটিমেটলি লাইভ মার্কেটে আমরা কিভাবে স্টক সিলেকশন করব, ইন্ট্রাডে, সুইং এবং অপশান, আপনারা নিশ্চয়ই জানেন অপশান মার্কেটে আমরা ম্যাক্সিমাম কাজ করি 80 to 90%। তো কিভাবে আমরা স্টকগুলো সিলেক্ট করব পার্টিকুলার সেম ডেটের জন্য, সেগুলো আমরা শিখিয়ে দিই।
এবং আমাদের যে ফর্মুলা আছে ফর্মুলা সেটিং কিভাবে হবে সেগুলো দেখিয়ে দিই। প্লাস স্ক্যান করে কোন কোন স্টক আসছে তার বিভিন্ন চার্ট প্যাটার্ন দেখে আমরা সেগুলি বুঝিয়ে দিই। এখানে প্রাইস অ্যাকশন সমস্ত কিছু শেখানো হবে, সেগুলো দেখলে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন আফটার ট্রেনিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, তারাও যোগাযোগ করবেন।